বাংলাদেশে ২০০৯ সালে শান্তি শৃঙ্খলা এবং জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে দেশে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করা হয়। তবে সম্প্রতি ইসলামী খিলাফত প্রতিষ্ঠার দাবিতে বায়তুল মোকাররম মসজিদের সামনে মিছিল করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপরই নিষিদ্ধ সংগঠনের মিছিলের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। মাসুদা লাবনীর প্রতিবেদনে বিস্তারিত। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের কর্মীরা ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন সময় প্রকাশ্যে কর্মসূচি পালন করে আসছিল। সবশেষ শুক্রবার মিছিল করে বায়তুল মোকাররমের উত্তর গেটে। সাদা কালো কাপড়ে ইসলামের কালেমা লেখা পতাকা, খিলাফতের দাবি সংবলিত ব্যানার, লিফলেট নিয়ে অবস্থান শুরু করে। পরে পুলিশ টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় তাদের। গ্রেফতার করা হয় অন্তত ৩৬ জনকে। এরপরই নিষিদ্ধ সংগঠনের এমন কার্যক্রম চালানোর বৈধতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে নানা মহলে। চলে আলোচনা সমালোচনাও। জঙ্গি দমনে পুলিশের বিশেষায়িত অ্যান্টি টেরোরিজম ইউনিট ও সিটিটিসি ছাড়াও কাজ করে র্যাব। তাহলে কিভাবে প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে তারা? এই জঙ্গি এগুলো এক্সট্রিমিজমের পার্সপেক্টিভটাও চেঞ্জ হয়ে গেছে। তবে এই ইনফরমেশনটা ছিল যে তারা করতে পারে, কিন্তু এতটা ব্যাপক হবে এটা আমরা আন্দাজ করতে পারি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমাদের যে অন্য গোয়েন্দা বাহিনী আছে তারা আমাদেরকে সবসময় ফিডব্যাক করে, আমরা সেটার ভিত্তিতে কাজ করি। এখন পোস্টারিং রাত্র ২:৩০টার সময় আপনি একাও ৫০০ করে আসতে পারবেন। এমন বাস্তবতায় এই নিরাপত্তা বিশ্লেষক মনে করছেন রাষ্ট্রের দায়িত্বশীলদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতিতে ঘটেছে এমন শোডাউন। এটাও কিন্তু তারা লুকিয়ে করে নাই। প্রায় ২ সপ্তাহ আগে থেকে তারা পুরো শহরে তারা পোস্টার লাগিয়েছে। কেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো কিছু করতে পারে নাই? কেন আমাদের গোয়েন্দা তৎপরতা ছিল না? এখানে শুধু যে রাস্তায় যে পুলিশ কাজ করে তাকে দোষারোপ করলে হবে না, নেতৃত্বেরও এই দায়িত্ব নিতে হবে। যখন তারা রাস্তায় বেরিয়ে এসছে তখন তাদেরকে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে। কাজে এখানে আমি বড় ধরনের ব্যর্থতা দেখছি। বিশেষজ্ঞদের মত, এখনই নিষিদ্ধ এমন সংগঠন বা উগ্রবাদ দমন করা না গেলে ভয়াবহ নিরাপত্তার হুমকিতে পড়বে দেশ। জঙ্গি তৎপরতা শুধু বোম ফাটালেই হয় না, এটা একটা ধারাবাহিক পর্যায়ে পর্যায়ে এটা স্তরে স্তরে গিয়ে সেখানে পৌঁছায়, এবং সেই স্তর পৌঁছানোর জন্য একটা খুব বড় পথ হলো উগ্র মতবাদ বা উগ্র চিন্তাধারা সমাজে ছড়িয়ে দেওয়া, যেখানে হিজবুত তাহরির প্রধানত কাজ করে। বিভিন্ন সময় বিশ্বের বেশিরভাগ দেশ হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করে। বাংলাদেশেও ২০০৯ সালের ২২ অক্টোবর তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রেস নোট জারি করে নিষিদ্ধ ঘোষণা করে সংগঠনটিকে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।